দেশে বর্তমানে হাহাকার চলতেছে। 1 লিটার তেলের জন্য মোটরসাইকেল চালকরা বিভিন্ন পেট্রোল পাম্পে যে সিরিয়াল দিয়ে ফিরে আসতে হচ্ছে, কারণ তাদের তেল মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ আমাদের যে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে যে ভদ্রলোক আছেন, মাননীয় মন্ত্রী বলতেছে যে গাড়ি তো আর বন্ধ হয়ে যাচ্ছে না। গাড়ি তো বন্ধ হয়ে যাবে, তেল যখন দিতে পারতেছেন না তখন তো অবশ্য গাড়ি বন্ধ হয়ে যাবে। পেট্রোল আর যে অকটেন, এটা তো আমাদের দেশে যে গ্যাসের যে খনি আছে সেই জায়গাতে যে গ্যাস রিফাইন করে সেই জায়গাতে এই পেট্রোল আর অকটেন তৈরি হয়, কারণ সেটা আমাদের দেশের চাহিদা মিটেও বাড়তি থেকে যায়। তাহলে জ্বালানি মন্ত্রণালয় মহোদয় এমনটি বলতেছে কেন যে গাড়ি তো আর বন্ধ হয়ে যাচ্ছে না? কারণ এটা কি ওনার ব্যর্থতা? মনে হয় তাই। কারণ 1 লিটার তেলের জন্য মোটরসাইকেল চালকরা এ পেট্রোল থেকে ও পেট্রোল পাম্পে যাচ্ছে, যে তারা ফেরত আসতেছে, তাদের মোটরসাইকেল চালাতে পারতেছে না। তাহলে কি অবস্থা এই মুহূর্তে দেশে চলতেছে। এবং এই মন্ত্রী মহোদয় বিগত আমলেও এই সরকারকে বিপদে ফেলছিল, এই টুকু সাহেব। কারণ উনি মিষ্টি মিষ্টি কথা বলে, আসলে উনি তেলের কোনো চাহিদা মিটাতে পারতেছে না। লাস্টে বলতেছে যে তাহলে কি গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ধমক দিয়ে বলতেছে। আরে মিয়া, গাড়ি তো বন্ধ হওয়ার লাইনে উঠিয়ে ফেলেছেন, কারণ ডিজেল বাইরের থেকে আনতে হয়, অকটেন আর পেট্রোল তো বাইরের থেকে আনতে হয় না। তাহলে আপনার প্রবলেম কোথায়? আপনি এটা পূরণ করতে পারতেছেন না কেন এই চাহিদা? কারণ আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসেন কেন? আপনি পদত্যাগ করুন, সেটাই ভালো হবে। আর একজন মাননীয় মন্ত্রী, উনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান। কারণ উনি হচ্ছে মূলত বাংলাদেশের মার্কিন এজেন্ট, বাংলাদেশের যে মন্ত্রী সবাই আছে। কারণ এই ভদ্রলোকেরও প্রবলেম আছে, কারণ সেই জন্য আমাদের বাংলাদেশে এই জ্বালানির এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। কারণ এই ভদ্রলোক